মেষ রাশির জাতক জাতিকার জন্য অক্ষয় তৃতীয়ার শুভ কাকতালীয় ঘটনা সত্যিই এক বিরল এবং অতিপ্রাকৃত মুহূর্ত। এই ঘটনা মেষ রাশির জাতক জাতিকার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। 17 বছর পর এমন একটি শুভ সময় এসেছে এবং তা ঘটছে বুধবার রোহিণী নক্ষত্রের সঙ্গে বিশেষ মিলনের মাধ্যমে। পরবর্তী কাকতালীয় ঘটনা 2052 সালে আবার ঘটবে, অর্থাৎ 27 বছর পর। এই সময়ে 29 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকার জীবনে এক বিশাল পরিবর্তন আসবে, যার মাধ্যমে আপনারা জীবনের নতুন দিক খুঁজে পাবেন এবং সুখবর শুনে পুরো পরিবার আনন্দিত হয়ে উঠবে। এই সময়টিতে আপনার জীবনে অনেক বড় বড় চমৎকার ঘটনা ঘটবে। আপনার দীর্ঘদিনের ঝুলে থাকা কাজগুলো এখন একে একে সম্পন্ন হবে এবং যেসব সমস্যার সমাধান হচ্ছিল না সেগুলো এবার পরিষ্কার হয়ে যাবে। আপনার মধ্যে যে অদৃশ্য অস্থিরতা বা অনিশ্চয়তা ছিল তা দূর হবে। আপনি এমন খুশির খবর পাবেন যা আপনার জীবনকে একেবারে বদলে দেবে। এই সময় আপনার জীবনে বড় ধরনের আর্থিক উন্নতি, ব্যবসায়িক সাফল্য এবং সম্পর্কের ক্ষেত্রে সমঝোতা আসবে। অক্ষয় তৃতীয়া মেষ রাশির জাতক জাতিকার জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা এবার সেই সমস্যাগুলোর সমাধান পাবেন। সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে, পুরনো ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। আপনি যখন এই শুভ কাকতালীয় ঘটনা উপলব্ধি করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পরিশ্রম এবং ধৈর্যের ফলাফল আসছে। এই সময়টির মধ্যে আপনার জীবনের সব দিক উন্নতির দিকে যাবে। আপনার কর্মজীবনে বা ব্যবসায় যে ধীর গতিতে কাজ হচ্ছিল তা এবার দ্রুত গতিতে চলতে থাকবে। আপনার সামনে অনেক নতুন সুযোগ আসবে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। আপনি যদি কিছু নতুন ব্যবসা শুরু করতে চান, তবে এটি সেই সময় যখন আপনি সফল হতে পারবেন। এছাড়া আপনার আধ্যাত্মিক জীবনে যে শান্তির অভাব ছিল তা এবার পূর্ণ হবে। আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার মনের শান্তি ফিরে পাবেন। ধ্যান, যোগ বা অন্যান্য আধ্যাত্মিক অভ্যাসের মাধ্যমে আপনি এক নতুন দৃষ্টিকোণ অর্জন করবেন। আপনার ভেতরের শক্তি ও শান্তি ফিরে পেয়ে আপনি সব দিক থেকেই ভালোবাসা এবং সমর্থন পাবেন। সবশেষে পরিবারে একটি সুখী পরিবেশ তৈরি হবে। যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো অশান্তি বা সমস্যা চলে আসছিল, তবে তা সমাধান হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। আপনার পরিবারে সুখশান্তি ফিরে আসবে এবং সবাই একসাথে আনন্দিত হবে। এই সময়টি মেষ রাশির জাতক জাতিকার জন্য এক অমূল্য সময়। আপনার জীবনে যে সব বাধা বা প্রতিবন্ধকতা ছিল তা এবার দূর হবে এবং আপনি নিজেকে এক নতুন অবস্থানে দেখতে পাবেন। এটি এক বিশেষ মুহূর্ত যখন আপনি সত্যিকার অর্থে সফলতার স্বাদ পাবেন এবং জীবনের নতুন দিক আবিষ্কার করবেন। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত উচ্চ শক্তির মানুষ। আপনারা সবসময় কিছু না কিছু করতে চান, কিন্তু কখনো কখনো নিজেদের স্বাস্থ্যের দিকে তেমন মনোযোগ দেন না। তবে অক্ষয় তৃতীয়া আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিচ্ছে, যাতে আপনারা আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারবেন। এই সময়টিতে আপনাদের মানসিক চাপ অনেকটাই কমে যাবে, আর আপনারা এমন কিছু অভ্যাস গ্রহণ করবেন যা আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে উপকারে আসবে। এই সময় আপনারা শারীরিকভাবে চাঙ্গা অনুভব করবেন এবং নতুন কিছু শারীরিক চর্চা শুরু করতে পারেন, যেমন যোগ, ধ্যান বা অন্য কোনো শারীরিক কসরত যা আপনাদের শক্তি বাড়াবে। আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো রোগ বা অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে মুক্তি পেতে চাচ্ছিলেন, তবে এই সময়টিতে তা সম্ভব। এর ফলে আপনারা আরও বেশি পরিপূর্ণ এবং শক্তিশালী অনুভব করবেন। পাশাপাশি মনের শান্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। যতটা সম্ভব মেষ রাশির জাতক জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা যাতে নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে বেশি মনোযোগ দেন। প্রাচীন জ্যোতিষী বিদ্যায় বলা হয়েছে, এই সময় যদি আপনারা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে পর্যাপ্ত বিশ্রাম নেয় এবং কোনো ধরনের অতিরিক্ত চাপ থেকে দূরে থাকে, তবে আপনাদের জীবনের শারীরিক দিক অনেক ভালো হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের সম্পর্কের দিক। মেষ রাশির জাতক জাতিকার জন্য সম্পর্কের ক্ষেত্রে এই সময় এক আশীর্বাদ হিসেবে কাজ করবে।
অনেক সময় আপনারা অত্যন্ত সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন, কিন্তু আপনাদের মধ্যে কখনো কখনো আবেগপ্রবণতা এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দেয়। তবে এই বিশেষ সময়ে আপনারা নিজেদের সম্পর্কের দিকে সঠিকভাবে মনোযোগ দিতে সক্ষম হবেন। সম্পর্কের মধ্যে যে অস্পষ্টতা বা দূরত্ব ছিল তা ধীরে ধীরে দূর হবে। বেশ কিছু মেষ জাতক জাতিকা হয়তো দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গীর সঙ্গে কোনো না কোনো কারণে সম্পর্কের মধ্যে সমস্যা অনুভব করছেন। আপনাদের জন্য এটি একটি আদর্শ সময় যখন আপনারা নিজেদের সম্পর্কের সমস্যা সমাধান করবেন, একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পর্কের মধ্যে নতুন প্রেম এবং ভালোবাসার আস্থা সৃষ্টি হবে। যদি আপনি বিবাহিত হন বা কোনো সম্পর্কের মধ্যে আছেন, তবে এখন একটি নতুন আধ্যাত্মিক সমঝোতা তৈরি হবে যা আপনার সম্পর্কের দৃঢ়তা বাড়াবে। এছাড়া আপনার পরিবারের মধ্যে যে কোনো ধরনের অশান্তি ছিল তা অক্ষয় তৃতীয়া আপনাকে সমাধান করতে সহায়তা করবে। এই সময়ের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে এবং একে অপরকে ভালোবাসা এবং সমর্থন প্রদান করার নতুন সুযোগ আসবে। আপনার পরিবারে আনন্দ এবং শান্তির পরিবেশ ফিরে আসবে এবং আপনি একে অপরের প্রতি শ্রদ্ধা এবং যত্ন প্রদর্শন করবেন। যেহেতু মেষ রাশি মঙ্গল দ্বারা শাসিত, তাই মেষ রাশির জাতক জাতিকার জন্য আধ্যাত্মিক দিকটি এক বিশেষ গুরুত্বের হয়ে ওঠে। আপনারা সাধারণত কর্মে বিশ্বাসী, কিন্তু কখনো কখনো আধ্যাত্মিক দিক থেকে কিছুটা দুর্বলতা অনুভব করেন। তবে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ সময় আপনাদের আধ্যাত্মিক জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনারা নতুন করে যোগ, ধ্যান বা অন্য আধ্যাত্মিক চর্চা শুরু করতে পারেন, যা আপনাদের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়াবে। এই সময়টিতে মেষ রাশির জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিক সচেতনতা বাড়বে। আপনারা আপনাদের জীবনের গভীর উদ্দেশ্য খুঁজে পাবেন এবং নিজেদের দিক নির্দেশনা পাবেন। যদি আপনারা আত্মবিশ্বাসী হয়ে আধ্যাত্মিক পথে চলতে পারেন, তবে আপনারা জীবনকে নতুনভাবে অনুভব করবেন এবং আপনাদের কাজের মধ্যে আরও পরিপূর্ণতা পাবেন। এছাড়া আপনাদের মধ্যে নতুন জ্ঞান অর্জনের আগ্রহ সৃষ্টি হবে। আপনারা হয়তো পড়াশোনা বা আধ্যাত্মিক বই নিয়ে আগ্রহী হবেন এবং আপনাদের জ্ঞানের পরিধি বাড়াবে। এমনকি কিছু মেষ জাতক জাতিকা হয়তো আধ্যাত্মিক গুরুর খোঁজে বেরিয়ে পড়বেন বা কোনো আধ্যাত্মিক সংগঠনের সাথে যুক্ত হবেন, যা আপনাদের জীবনে আরও শান্তি এবং আশীর্বাদ নিয়ে আসবে। অক্ষয় তৃতীয়ার সময়ে মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সব পরিবর্তনগুলো আপনাদের জীবনে এক নতুন উজ্জ্বল দিগন্ত খুলে দেবে। আপনারা নিজেদের সেরা সংস্করণ হিসেবে আবির্ভূত হবে এবং একটি নতুন জীবন যাত্রা শুরু করবেন। এ সময়টি শুধুমাত্র আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে নয়, বরং আধ্যাত্মিক এবং শারীরিক দিকেও আপনাদের জন্য বড় ধরনের উপকার বয়ে আনবে। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ সময়ে আপনাদের মধ্যে একটি শক্তিশালী অনুভূতি জন্ম নিবে, যা আপনাদের সামনে নতুন নতুন সুযোগ উন্মোচন করবে। আপনারা আপনাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো উপলব্ধি করতে পারবেন এবং সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য পদক্ষেপ নিতে শুরু করবেন। এ সময় মেষ জাতক জাতিকার মধ্যে নতুন কিছু পরিকল্পনা এবং প্রকল্প নিয়ে কাজ করার আগ্রহ বেড়ে যাবে। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কিভাবে নিজেদের জীবনকে আরও সফল ও অর্থপূর্ণ করে তুলবেন। সঠিক দিক নির্দেশনা পাওয়ার পর আপনারা নিজের লক্ষ্যগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন এবং সেগুলোর প্রতি আপনাদের মনোযোগ নিবদ্ধ করবেন। এটি হবে আপনাদের জীবনের একটি নতুন অধ্যায়, যেখানে আপনারা নিজেদের সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা রাখবেন। এছাড়া অক্ষয় তৃতীয়ার সময়ে মেষ রাশির জাতক জাতিকারা এমন কিছু সামাজিক কাজ এবং সম্পর্কের দিকে মনোযোগ দেবেন যা আপনাদের পরিপূর্ণতা এবং সামাজিক মর্যাদা বাড়াবে। আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমাজে কী ধরনের অবদান রাখা উচিত এবং কিভাবে আপনাদের আত্মবিশ্বাস এবং কার্যক্ষমতা অন্যদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময় আপনাদের মধ্যে এমন একটি প্রবণতা তৈরি হবে যা আপনাদের মানবিক দৃষ্টিভঙ্গিকে আরও খোলামেলা এবং সহানুভূতির দিকে নিয়ে যাবে। ফলে আপনারা আত্মবিশ্বাসের সঙ্গে সমাজের প্রতি আপনাদের দায়িত্ব পালন করবেন এবং নিজেদের স্থান তৈরি করবেন। একই সঙ্গে মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি আত্মবিশ্বাস এবং সাহসের প্রমাণ হিসাবে কাজ করবে। আপনাদের মধ্যে এমন একটি শক্তি বৃদ্ধি পাবে যা আপনাদের প্রতিটি সিদ্ধান্তে সঠিক দিশা দেবে। আপনারা নিজেরাই নিজেদের ভবিষ্যতের পথ নির্ধারণ করবেন এবং এতে বাধা বিপত্তি আসলেও আপনাদের আত্মবিশ্বাস কখনো কমবে না। আপনারা জানবেন কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যে আপনাদের উদ্দেশ্য অর্জন করতে হয়
এবং সেখানেই আপনাদের সত্যিকারের শক্তি প্রতিফলিত হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, যেহেতু আপনারা এত বেশি উদ্যোগী এবং চাঞ্চল্যপূর্ণ, আপনাদের একেবারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে আপনাদের শারীরিক ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। যেমন প্রচুর পানি পান, সঠিক খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা করা, যা আপনাদের শারীরিক শক্তি বৃদ্ধি করবে। মেষ রাশির জাতক জাতিকারা যেহেতু তাড়াহুড়ো করে চলতে অভ্যস্ত, আপনাদের নিজের সুস্থতা এবং বিশ্রামের দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টিতে যদি আপনারা আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে মনোযোগ দেন, তবে আপনাদের সফলতা আরও সহজ হবে। অক্ষয় তৃতীয়া মেষ রাশির জাতক জাতিকার জন্য এমন একটি সময় যা আপনাদের জীবনে সৃষ্টির শক্তি এবং বিকাশের সূচনা হতে চলেছে। আপনারা নিজেকে একটি নতুন রূপে আবিষ্কার করবেন, যেখানে কেবল বাহ্যিক সাফল্য নয়, আত্মিক শান্তিও আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। আর তাই, যখন আপনারা আপনাদের পেশাগত বা ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন করবেন, তখন সেটি আপনাদের আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং আধ্যাত্মিকতার শক্তি দিয়ে হবে। আপনারা বুঝতে পারবেন জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে ভারসাম্য বজায় রেখে সফলতা অর্জন করতে হয়। এই সময়ে আপনাদের জন্য যে প্রধান বার্তা তা হল, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের সব বাধা অতিক্রম করবেন। আপনাদের যা কিছু পরিকল্পনা রয়েছে তা সফলভাবে বাস্তবায়িত হবে এবং আপনাদের জীবনে আশীর্বাদ ও আনন্দের উপস্থিতি থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সত্যিই একটি অমূল্য সময়, যেখানে আপনারা নিজেদের এক নতুন পরিচয়ে আবির্ভূত হবেন এবং ভবিষ্যৎ পথের ওপর আপনাদের পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করবেন। এই শুভ কাকতালীয় ঘটনা আপনাদের জীবনে অবিস্মরণীয় চিহ্ন রেখে যাবে এবং আপনারা মনে করবেন যে এটি আপনাদের জন্য এক বিশেষ সৌভাগ্য।